হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের উঠলো বাই টিমের সবার একসাথে দীঘা জার্নি। তো প্রথমেই আমরা আর্লি মর্নিংয়ে উঠে পড়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল 6:45-এ, কিন্তু সেই ট্রেনটা লেট হয়ে 9:30 হওয়ায় আমরা বাড়ি থেকে বেরোলাম ঠিক 8:45 নাগাদ। তো সবাই মিলে টোটো রিজার্ভ করে চলে গেলাম শ্রীরামপুর স্টেশন। আর ওইদিকে দেখো পেছনে আমাদের ফুল গ্যাংটা আসছে। কিছুজন সামনে টোটো ধরে নিয়েছে আর কিছুজন পরের টোটোতেও উঠছে। তো আমরা সবাই মিলে অটো ধরেই সোজা চলে গেলাম শ্রীরামপুর স্টেশন। শ্রীরামপুর স্টেশনে গিয়ে সবাই পুচকেরা একটু ছবি তুলে নিলাম, বড়রা একটু ছবি তুলে নিয়ে চলে এলাম আমাদের ট্রেন। তো ট্রেন ধরেই সোজা আমরা রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। তো হাওড়া স্টেশনে নামার পরেই আমরা চললাম দীঘার ট্রেন ধরবো বলে, যেটা নতুন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো সেইখানেই আমরা চলে গেলাম দীঘার ট্রেন ধরবো বলে। তো এদিকে দেখো ট্রেন এসেও গেছে। এবার আমরা রিজার্ভেশন করে নিয়েছিলাম, তাই আর প্রবলেম হয়নি। পর সবাই ধীরে সুস্থে ট্রেনে উঠে গেলাম। ভীষণভাবে তো ভেতরে একটা এক্সাইটেড কাজ করছিল, মানে এতটা এক্সাইটেড লাগছিল যে সবাই মিলে আমাদের যাওয়ার যে মেন জার্নিটা যে শুরু করলাম সবাই মিলে একসাথে, এটা যে ফুলফিল হলো এটাই আমাদের কাছে অনেক বেশি আনন্দ ছিল। দীঘা পৌঁছে কী করবো জানতাম না, বাট আমরা যে একসাথে বেরিয়েছি আর সেটা সাকসেসফুল হয়েছে এটা ভেবেই আমরা ভীষণ খুশি হয়েছিলাম। তারপরে ট্রেনে একটু খাওয়া দাওয়া করে নেওয়ার পরে দেখো একটা কাকু গোপাল নিয়ে এসেছিলো। এত মিষ্টি লাগছিল গোপালটা দেখতে, আর আমার মেয়ে তো ওটাকে নিয়ে সমানে ধরছে। যতই বারণ করি ও তো আর থাকতে পারছে না গোপালটাকে দেখে। যাই হোক, আমরা ওনাকে গোপালের উদ্দেশ্যে সেবার জন্য কিছু দক্ষিণা দান করার পর তিনি গোপালটা নিয়ে চলে গেল। তারপরে আমরা একটু হাসি মজা ঠাট্টা করতে করতে একটু গানের লড়াই খেলতে থাকলাম। সবাই মিলে বেশ মজা করতে করতে আমাদের জার্নিটা যাচ্ছিল। আমার মেয়েরাও ওপরে বসে বসে বেশ মজা করছিল। তো আমরা যত যাই হোক ট্রেনের জার্নিটা সুন্দরভাবে সম্পন্ন করে সোজা চলে গেলাম দীঘা স্টেশন। আর দীঘা স্টেশনে নেমেই ফুল গ্যাং একদম ফুল ফর্মে ফিরে গেছি, কারণ আমাদের এত দিনের ইচ্ছে পূর্ণ হলো। আমরা সবাই মিলে দীঘা যাবো আর সেটাও সাকসেসফুল হলো। তো যাই হোক দীঘা স্টেশনে নেমে বললাম এত রোদ্দুর ছিল যে দাঁড়ানো যাচ্ছিল না। তা যাই হোক আমার বক্তব্য এটাই ছিল, যতটা এক্সাইটেড এই আমরা যাওয়ার সময় থাকি ততটা এক্সাইটেড কিন্তু আমরা ফেরার সময় থাকি না। তো এইসব বলতে বলতে চলে এলাম আমরা হোটেল সানিনে। এই হোটেলটাই আমাদের বুক করা হয়েছিল। তো সবাই আমরা যে যার রুমে চলে গেলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আমাদের মেন আকর্ষণ ছিল সমুদ্রে যাব, তাই বেশি দেরি না করে সোজা লিফট নিয়ে চলে গেলাম আমরা রুমে। সোজা রুম ধরে নিয়েই আমি আগে চলে গেলাম চেঞ্জ করতে। ও তার আগে আমি তোমাদেরকে একটু রুমটা ঘুরিয়ে দেখিয়ে নিই। এ দেখো এটা আমার রুমের মিররটা ছিল। তো চলো আমার রুমটা আগে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখান দিয়ে এন্ট্রান্সে ঢুকেই সোজা দেখো একটা মিরর রয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর তার সঙ্গে দেখো একটা সুন্দর বেড, আর তার সামনেই একদম টিভিটা লাগানো, মানে যত রিল্যাক্স করা যায় একদম করে নাও। তো তারপরে ওখান থেকে একটু এগিয়ে গিয়ে সামনেই একদম ব্যালকনি। আর ব্যালকানিতে গিয়ে আমি তো জাস্ট পাগল হয়ে গেছি। তার একটাই কারণ, ব্যালকানি থেকে সমুদ্র দেখা যাচ্ছিল। ও মাই গড, মানে আমি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম এই জিনিসটা দেখে। আমি ওর বাবাকে বলছি ওই দেখো আমার ব্যালকানি থেকে সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু যেটা অন্য কারোর ব্যালকানি থেকে দেখা যাচ্ছিল না। তাই আমি ভীষণ খুশি যে আমার ব্যালকানি থেকে আমি সমুদ্র দেখতে পাচ্ছি, অন্তত রাতে উঠে অন্তত সমুদ্র দেখতে পাবো। তো যাই হোক তারপরে চেঞ্জ করতে পাঠিয়ে দিলাম মেয়েকে। আর এই ছিল দেখো টয়লেটটা, বেশ রিজনেবল প্রাইসে। আমার ভীষণ ভালো লেগেছে হোটেলটা, আর হোটেলের সার্ভিসও ভীষণ ভালো। এইটা ছিল আমাদের একটা কাভার্ড। তো এখানেই ছিল একটা লেপ তোষক রাখা ছিল, যদি দরকার পড়ে সেই কারণে। যদিও আমরা গেছিলাম গরমকালে, কোনো প্রয়োজন পড়েনি, কিন্তু বেশ ভালো ডেকোরেশন করা ছিল রুমটার। আর আমার এক কথায় রুমটা দারুণ লেগেছে, আর রুম সার্ভিসও দারুণ। তো সঙ্গে সঙ্গে বেশি কথা না বাড়িয়ে চলে গেলাম চেঞ্জ করতে, কারণ আমরা যাবো এবার সমুদ্র স্নান করতে। অলরেডি তখন 1:30 থেকে 1:45 বেজেই গেছে, কারণ আমাদের ট্রেন যেহেতু লেটে ছিল তাই আমাদের দীঘা ঢুকতেও অনেকটা লেট হয়ে যায়। চলো মা মেয়ে দুজনেই হোয়াইট পরে একদম রেডি, এবার যাওয়া যাক সমুদ্র স্নানে। তো এখানে বাকিরাও সবাই চলে এসছে, এবার আমরা বেরোবো সমুদ্র স্নানের উদ্দেশ্যে। আমি তো ভীষণ এক্সাইটেড আর ভীষণ খুশি ছিলাম যে সবাই মিলে আজকে অনেক দিন পরে আমাদের ইচ্ছেটা পূরণ করব। তো চললাম আমরা স্নানে, এসে আবার কথা হবে। তো আমরা এদিকে দেখো স্নান টান সেরে চলেও এসেছি। দেখো একদম টায়ার্ড, তাই বেশি কথা না বলেই চলে গেছি একদম ফ্রেশ হতে। স্নান সেরে রেডি হয়ে নিয়ে চললাম খেতে। তো এখানে মেয়ে জল নিয়ে নিয়েছে, তো আমরা যাচ্ছিলাম একদম লাঞ্চ করতে। লাঞ্চ তো না, একদম ইভিনিংয়ে লাঞ্চ করেছি আমরা, পাক্কা 5:30 থেকে 6:45 বাজে তখন আমরা গেছি লাঞ্চ করতে। এই দেখো সবাই স্নান করে এবার আমরা যাচ্ছি লাঞ্চ করব বলে। তো পেছনে ফুল টিম আমাদের আসছে। তো এই দেখো আমরা বসে পড়েছি লাঞ্চ করতে। তো ফুল গ্যাং আমরা পুরো হোটেলটাকে রিজার্ভ করে ফেলেছি, মানে একটাও চেয়ার নিয়ে অন্য কেউ বসার জন্য। তো আমরা ওই হোটেলটাতে পুরোটাই একসাথে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম।
আর এখানে ভাত আর নিরামিষ থালিটা এতটাই ভালো ছিল যে আমি অন্য কিছু আর নিইনি। চলো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে নিলাম, করে নিয়েই একদম চলে গেলাম সন্ধ্যের পর্বে। আমরা সবাই মিলে রেডি হয়ে সেজেগুজে বেরিয়ে পড়লাম সি বিচে যাবো বলে। তো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম, ওল্ড দীঘা যাচ্ছিলাম। তো নিউ দীঘাতে যেহেতু আমরা স্টে করেছি তাই আমরা চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে ওল্ড দীঘার কাছে। তো ওখানে যাওয়ার মুহূর্তেই আমাদের দেখা মিলল এই প্রভু জগন্নাথের, জগতের নাথ আমাদের জগন্নাথের। এত মিষ্টি তার মূর্তিটা, মানে দেখে আর চোখ ফেরাতে পারলাম না, তাই তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে যেটা আমার মেন আকর্ষণ দীঘা এলে, এই মাছ যা দুর্দান্ত লাগে। সবার কিন্তু এটা ভালো লাগে না, কিন্তু আমার এই স্মেল থেকে শুরু করে মাছ ভাজাটা মানে এভরিথিং আমার ভীষণ ভালো লাগে। তো যাই কারণে আমার আরও দীঘা যাওয়ার জন্য মেন পাগল এই মাছ খাবো বলে। তো যাই হোক সেদিন রাতে আর মাছ খাইনি, কারণ আমরা যেতাম উদয়পুরে। সেই ভিডিওটা তোমাদের পরে ঠিক পাঠিয়ে দেবো। তো তোমরা আমার বাকি ভিডিওগুলো দেখতে ভুলো না, পরপর নেক্সট ব্লগগুলো আসতে থাকবে। সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও আর ফলো করতে ভুলো না বন্ধুরা। আর বাকি দোকানগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম একটুখানি জিরিয়ে নিতে। আমরা একটু বসে পড়লাম, কারণ নিউ দীঘা থেকে ওল্ড দীঘা অনেকটা হাঁটা পথ হেঁটে এসে একটু আমরা চা খেয়ে নিলাম। আমার হাজব্যান্ড আমাকে চা দিয়ে দিল, আর আমরা লেবু চা একটু বেশ খোশ মেজাজে হাওয়ার মধ্যে সমুদ্রের ধারে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। তো আমরা এখানে বসে একটু চা খেয়ে স্ন্যাক্স খেয়ে আর রওনা দিয়ে দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ অনেকটা রাতও হয়ে যাচ্ছে, আমাদের ডিনারও করতে হবে। তাই জন্য আমরা চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে। তো টোটো ধরে নিয়েছি, এবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো এসে হোটেলে তারপরে আমরা চলে গেলাম ডিনার সারতে। এদিকে দেখো তোমাদেরকে দেখাই, এই দীঘাতেও না একটা পুরীর জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, যেটা এখনও উদ্বোধন হয়নি, কিন্তু ওই পুরীর জগন্নাথ মন্দিরটা স্টার্টিং হচ্ছে। এদিকে দেখো ফুল গ্যাং আমরা একসাথে বসে তাই একটু ভিডিও ক্লিপ নিলাম। এদিকে দেখো আমার হাজব্যান্ড আর এদিকে আমার দেওর, দুজনেই টোটোর সামনে বসেছে। তো দেখো তোমাদের যে জগন্নাথ মন্দিরের কথা বলছিলাম, এই সেই জগন্নাথ মন্দির, যেটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, যেটা আমরা টোটো কাকুর থেকে জানতে পারলাম, যেটা সামনের বছর রথের আগের দিন উদ্বোধন হবে। তো যাই হোক আমরা এটা দেখতে দেখতে চলে গেলাম ডিনার করতে। আমরা ডিনারে নিয়ে নিয়েছিলাম রুটি তড়কা, একদম সুন্দরভাবে ডিনার করে সোজা চলে গেলাম রুমে। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, বাই।